এ সভ্যতার পিছনে লক্ষ লক্ষ মানব জীবন আহুতি দিয়েছে। অনেক চিন্তাশীল মানুষের জ্ঞান, গবেষণা, ত্যাগ, কোরবানি আছে। তারা এই বস্তুবাদী সভ্যতাকে দুনিয়ার উপরে কায়েম করেছে। একে পাহারাদারি করছে। একে চ্যালেঞ্জ করতে চাইলে পরমাণুকে মোকাবেলা করতে হবে, অ্যাটম বোমকে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা বলেন? তাদের হাতে এগুলো আছে। যে এ সভ্যতা অনেক কিছু দিয়েছে পৃথিবীকে, কল্যাণকর। আমরা যে কথা বলছি, অনেক কিছু দিয়েছে, কেড়ে নিয়েছে অনেক কিছু। সভ্যতার শান্তি কেড়ে নিয়েছে মানব জাতি থেকে। অশান্তির এক দাবানল হুহু করতেছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে। উইথ এ ফিউ অ্যান্ড নেগলিজিবল ফিউ, একেবারে অল্প সংখ্যক মানুষকে বাদ দিলে পৃথিবীর কোটি কোটি মানব হৃদয়ের ভিতরে আগুন জ্বলতেছে। আগুন, কিসের আগুন সে জানে না, শান্তি পাচ্ছে না। শুধু নিউ ইয়র্ক শহরে 40,000 মানুষ এক বছরে আত্মহত্যা করে। কিসের অভাব? অশান্তি। ম্যাট্রেস কয়েক ফুট উঁচা, ঘুম তো আসতেছে না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব দুনিয়ার কোনো জিনিস আহার করে না, দেহ করে। দেহের চাহিদা, দেহ তৈরি হয়েছে এখান থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কলবের রিজিক কি? কলব কি খায়? কলব অশান্তিতে আগুন জ্বলছে কেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার নাম, আল্লাহর জিকির না করা পর্যন্ত কলবের অস্থিরতা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এরা কোনোদিন শান্তির দেখা পাবে না। এরা আল্লাহকে চিনছে না। এটা কেড়ে নিয়েছে, বিশ্বাস কেড়ে নিয়েছে। বস্তুর বাইরে কোনো কিছু স্বীকার করে না, দেখা যায় না, স্বীকার করে না। মুসলমানদের জিন্দিগি শুরু হবে গায়েব থেকে। ইউমিনুনা বিল, এরা কি গায়েবকে বিশ্বাস করে না জাহেরকে বিশ্বাস করে? এটাই বস্তুবাদ, সম্পূর্ণ বিপরীত বিষয়। তাম পৃথিবী দেওয়ার পরেও এদের কলিজার আগুন ঠান্ডা হবে না। এদেরকে এটাই আল্লাহ আযাব দিচ্ছে। এই আযাবে পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে 750, 600 কোটি মানব এই অশান্তির দাবানলে জ্বলতেছে। শান্তি নামক কোনো জিনিস নেই। 60 বছরের জিন্দিগি, বিয়ে হয়েছে আরো 40 বছর আগে, সিঙ্গেল, স্বামীও থাকে সিঙ্গেল, ওয়াইফও থাকে সিঙ্গেল, ছেলেরাও বেরিয়ে গেছে পরিবার থেকে, দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফট। এই সভ্যতা ব্যাংক্রাফট হয়ে গেছে, সম্পূর্ণ ব্যাংক্রাফট হয়ে গেছে। কথা কি বোঝা যায়? খুব খেয়াল করেন আপনি। শুধু একটা পরিবার ভেঙে যায় নাই, মানব সভ্যতা ধসে পড়েছে। এদের জেনারেশন শেষ হয়ে গেছে। সে বিষাক্ত বিষ মুসলিম দুনিয়ার দিকেও যাচ্ছে। কি কথা ঠিক কিনা বলেন? অশান্তি কি তাদের সাথে আলাপ করিয়েন। আপনার যদি পরিচয় থাকে, এদের খ্রিস্টানিটি, এদের ইহুদিবাদ এদেরকে অশান্তির আগুন নিভাতে পারবে না। সেগুলোতে সম্পূর্ণ এরা মুশরিক। আমি বলি নাই, আল্লাহ বলছে সব আহলি কিতাব মুশরিক, উইথ এ ফিউ এক্সেপশন। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। কার কালাম? সূরা। ইহুদিরা বলছে উযাইর আল্লাহর ছেলে। এরা কি একত্ববাদে আছে না শিরিক? নাসারারা বলছে মসিহ আল্লাহর ছেলে। কি আহলে কিতাব, সব তো শিরিকের মধ্যে আছে। আল্লাহ বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো ওদের মুখের বচন। এরা ওই সময় আল্লাহ বলছেন যারা বলে আল্লাহর ছেলে আছে, তাদের এই কথা শুনলে আল্লাহ তাআলা বলেন যে পাহাড় পর্বত কেঁপে উঠে। সুবহানাল্লাহ বিহামদি। এই জাতের ভয়াল অপরাধের ভিতরে মানব জাতি নিপতিত। কি আহলে কিতাব, কি ধর্ম, আর এগুলোর কথা বললামই না। আহলে কিতাব দাবি করতেছে ইহুদিরা, খ্রিস্টানরা।
আর এদের ভিতরে জেনে বুঝে সবচাইতে বরবাদ হয়েছে ইহুদিরা। এদেরকে কোরআন শরীফের সূরা ফাতিহায় কি বলছে? গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ। মাগজুব হলো কারা? হাদিসের লফজ কি? ইহুদিয়া ক্বালা রাসূলুল্লাহ। শুধু কোরআন শরীফে ইহুদিদের উপরে 30 বারের উপরে আল্লাহ অভিশাপ দিয়েছে। আল্লাহ লানত 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 বলছে। এত লানত কোন জাতির উপর আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা তাদের থেকে রেহাই দাও। বেশি কিছু আলোচনা করার সময় নেই, অনেক মূল কথার দিকে যেতে হচ্ছে, এই জন্য আমি কিছু প্রারম্ভিক কথা বলতেছি। বস্তুবাদী সভ্যতা কি কেড়ে নিয়েছে? কি দিয়েছে? অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আবার বিধ্বংসী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। কতবার বিধ্বংসী? 1000 বার, আরো বেশি। Missiles will bring anti-missiles. Anti-missiles will bring anti-missiles, missiles. ওমার ব্র্যাডলি বলছে। ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্ম দিচ্ছে। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী, আবার বিধ্বংসী বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্ম দিচ্ছে। ঠিক কিনা? শুধুমাত্র পৃথিবীতে এটাই চলছে। ক্ষেপণাস্ত্র বানাও, মারণাস্ত্র বানাও। ৬২,০০০ বার পৃথিবী ধ্বংস করার মারণাস্ত্র পরাশক্তির অস্ত্রাগারে আছে। পৃথিবী আছে কয়টা? কথা বলে না কেন? কয় হাজার পৃথিবী ধ্বংস করার মারণাস্ত্র আছে? এগুলো আরো 10 বছর আগের রিপোর্ট। সমগ্র পৃথিবী যেন অস্ত্রের প্রতিযোগিতা চলছে। পৃথিবীতে কোটি কোটি মানব অনাহারে আছে, এদের এগুলা নিয়ে কোনো চিন্তা নাই। এই মুহূর্তে 100 কোটি মানব অনাহারে আছে। এই মুহূর্তে কোটি কোটি মানব বিনা চিকিৎসায় অন্ধ হয়ে অন্ধ শিশু জন্ম দিচ্ছে। এরা আছে অস্ত্র প্রতিযোগিতায়। কারো উপরে কারো কোনো দায় দায়িত্বই নাই। খুব ভালো করে খেয়াল করেন। এই সভ্যতা আমাদেরকে দিয়েছে মাদকতা, নেশা। কি ড্রাগিস্ট! একটা নেশাখোর ছেলে একটা পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? কি অত্যাচার! একটা ছেলের অত্যাচারে একটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। আমি দেখেছি এরকম, বাংলাদেশের কথা বলছি। আমার ছাত্র বাপ গিয়েছে, বাপ বড় অফিসার, ইসলামী আন্দোলনের লোক। হঠাৎ করে আমি কলেজ থেকে আসছি, ভাবি আসে চিৎকার করতে চাই, মহাবিজ ভাই কই, কি হয়েছে? ছেলের নাম আছে, আমি নাম বললাম না। ছেলের নাম তো একবারে খুব প্রিয়, গোলাম আজম নাম, বাপে নাম রাখছে। সমস্ত আমার পরিবারের জিনিসপত্র ভেঙে চুরে লন্ডভন্ড করে ফেলতেছে। যেহেতু আমার ছাত্র, আমার কাছে বাসার কাছাকাছি, আমি যখন আসতেছি শুনতেছি সে পালাই গেছে, কিছু নাই, সমস্ত কাঁচের জিনিস ভেঙে, ওই তার মাদকতার টাকা চাইছে, নেশা দিতে পারে নাই, কিছু রাখে নাই পরিবারে। এরপর মারে ফেলবে। অশান্তির জন্য আর কিছু দরকার আছে? তো নিজের ছেলে। আল্লাহর গজব কারে কয়? ও আল্লাহ আমাদেরকে এই জাতের আযাব দিয়েন না। এই জাতের আওলাদেরও কোনো প্রয়োজন নাই। আওলাদ আমার জন্য আযাব। আর বলতেছি না, সম্পূর্ণ সভ্যতা তো মাতাল হয়ে গেছে। বাইরের দিকে তাকাইয়েন না, নিজের ভিতরে তাকান। আপনি কত রকমের মাতলামি। সে তো লেখাপড়ার জন্য ঢুকেছে, সে তার রুমে। আপনি জানেন যে সারা রাত সে ঘুমায় না, সে তো ইউটিউবের ভিতরে আছে, সমস্ত সেক্সের অদেখা জিনিসগুলো দেখতেছে। ঠিক কিনা বলেন? আপনিও জানেন না কি ধরনের উলঙ্গ আর বেহায়াপনা, সেগুলো তো কল্পনা করা যায় না। জানা এই পর্যায়ে পৌঁছছে, মায়ের সাথে সন্তানের জানা হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইহুদিদের ভিতরে তা হয়েছিল। হুজুর বলতে, ইহুদিরা যা করেছে আমার উম্মতের ভিতরে তাই হবে। ওই আল্লাহ তাআলা মাফ করে দেন। তো বুঝাতে চাচ্ছিলাম, এই সভ্যতার মানব জাতিকে দেয়ার কিছু নাই। এটা ব্যাংক্রাফট সিভিলাইজেশন। আমি বলি নাই, এই দেশের কবি ইলিয়ট
হিয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রক। এই সভ্যতার কাছে দেয়ার কিছু নাই, শুধু পাথর আছে, 100 তলা দালান আছে। রক and no water and the sandy roads that are winding above among the mountains, which are mountains of rock without water. যে পাহাড়ের ভিতরে কোনো ঝর্ণা নাই, শান্তির কোনো ফোয়ারা নাই। বস্তুবাদী সভ্যতার কবি বলছেন, এই দেশের কবি, ব্রিটেনের কবি টি.এস. এলিয়ট, ওয়াস্টল্যান্ড তার কবিতা। তিনি আরো বলেন, এ সভ্যতায় দাঁড়াবার বসবার কোনো জায়গা নাই। তিনি বলেন, এ সভ্যতার কৃষ্টি ডুবে যাচ্ছে। Here one can neither sit nor stand nor lie. দাঁড়াতে পারবে না, বসতে পারবে না, অবসর নিতে পারবে না। অশান্তি যেখানে সেখানেই আছে। There is not even silence in the mountains. নীরবতাও নাই। আছে কি? Thunder without rain. Thunder without rain. গর্জন আছে, কি নেই? আমরা এই দিব, গণতন্ত্র দিব, মানবতা দিব, Thunder without rain. কিছুই দেয়ার নাই, শুধু আওয়াজ আছে, বৃষ্টির গর্জন আছে, এক কাতরা বৃষ্টিপাত হচ্ছে না। এই হলো এ সভ্যতার বর্ণনা। ইলিয়ট বলছে, পৃথিবী একটা বিরান ভূমি। আজ থেকে কথা বলছেন যে তো উনি আরো 50-60 বছর আগে। এখন কি অবস্থার উন্নতি হয়েছে না তার থেকে আরো অবনতি? والذين كفروا أعمالهم كسراب। আল্লাহ বলছে, তৃষ্ণার্ত বেদুইন মরুভূমির মরীচিকাকে মনে করেছে পানির ফোয়ারা। মরীচিকা। The deeds of the disbelievers are like a mirage in a desert. والذين كفروا أعمالهم كسراب। কাসারাব মানে মরুভূমির ভিতরে মরীচিকা চিকচিক করছে, মনে হচ্ছে পানি। এখানে কি পানি আছে? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়্যা। When he reaches reach there, সেখানে গেল, কিছু পেল? Gets nothing. ও, এখানে বুঝি শান্তি আছে, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র না, এটা তো আরেক মরণ। আগে ছিল কড়াইয়ের ভিতরে দবদব, কড়াইয়ের ভিতরে চিৎকার করছে যে ঠান্ডা দাও, ঠান্ডা দাও। সমাজতন্ত্র এত ঠান্ডা দিল যে সেখানে আযাবও নাই, বিনা আওয়াজে শেষ হয়ে যাচ্ছে। উত্তপ্ত গরমে যেরকম মানবতা বাঁচতে পারবে না, ঠান্ডার ভিতরেও কি করে বাঁচবে? -50। মানুষের জন্য প্রয়োজন নাতিশীতোষ্ণ মণ্ডল। ইসলাম ছাড়া কারো কাছে কি আছে? কথা বলো না কেন? এই আয়াতটাই পড়ো, 39 নম্বর আয়াত সূরা ফুরকান। ফুরকান না, নূর 24। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। ও পৃথিবীর মানব, মরীচিকার পিছনে আর কতদিন চলবা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের ফয়সালা করো, হেদায়েতের ফয়সালা করো। তাহলে পৃথিবীর জন্য প্রয়োজন নাতিশীতোষ্ণ মণ্ডল। পৃথিবীর জন্য একটা মানবতাবাদী সভ্যতার উত্থান প্রয়োজন। মৌলানা মওদুদী বলেন, সালেহীন কে এক জামাত কি জরুরতি। একদল মানব পৃথিবীতে খাড়া হও পৃথিবীর মানব জাতিকে বাঁচানোর জন্য। সে মানুষগুলো খুব যোগ্য হতে হবে, তারা একবিংশ শতাব্দীর আল্লাহ দিনের দায়ী হবে। তারা যেন তেন মানুষ হলে নূহ আলাইহিস সালামের যুগের দায়ীরা পারবে না। তখন সভ্যতার বিকাশ মাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দায়ী হইতে হবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে, আবার মোহাম্মদকে ফিরে আনতে হবে। মোহাম্মদী বিপ্লব, মোহাম্মদিয়ান বিপ্লব নামই এটা। ভারত উপমহাদেশে একটা শক্তই আল্লাহ দ্বীনের বিপ্লব হয়েছিল। কার নেতৃত্বে? বলতে হবে, না হলে সামনে কথা বলবো না। সৈয়দ আহমদ বেরলভী।
আবার নাম বলো। তার ওস্তাদ কে? শাহ ওলিউল্লাহর বড় ছেলে। শাহ ওলিউল্লাহর নাম কি শুনেছেন না? এটাও শুনেন নাই। সবচেয়ে তার গুরুত্বপূর্ণ কিতাবের নাম কি? হুজ্জাতুল্লাহুল। অনেক কিতাব লিখেছেন। ভারত উপমহাদেশে এই জাতের পণ্ডিতার জন্ম হয় নাই, মাওলানা মওদুদী বলছেন। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সৈয়দ আহমদ বেরলভীর ওস্তাদ, তার আব্বারও ওস্তাদ ছিলেন। উনি কোনো মাদ্রাসায় জীবনে পড়েন নাই। মাদ্রাসার আমাদের সিলেটের ভাইয়েরা বলো যে ডেরা নাকি কান্দি তো যান নাই, মানে কাছেও। তার জীবনীতে পড়ে দেখবেন, ইমান যখন জাগলো, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ কলামিস্ট, আলেমও, কি নাম, মুসলমানরা কি হারালো। তার অনেক বই, মাহমুদ, তার আলী হাসান আলী নদভী, ইমান যখন জাগলো। এই বড় কিতাব, শুধু সমস্ত কিতাবের মূল সৈয়দ আহমদ বেরলভী, যার চেহারা দেখে শুধু 1 লক্ষ ভারতবাসী ইমান এনেছে। এইরকম বিপ্লব কেউ করতে পারে না ভারত উপমহাদেশে, যে বিপ্লবের সাথে নারীরা অংশগ্রহণ করেছে মুষ্টির তেল দিয়ে। আব্দুল আজিজ সাহেব বলছেন, দারুল হরবকে দারুল ইসলাম করার জিহাদ তোমাকে নেতৃত্ব দিতে হবে, সৈয়দ আহমদ বেরলভীকে। এটা হচ্ছে দারুল হরব, দারুল কুফর, এটাকে দারুল ইসলাম পরিণত করা সমস্ত মুসলিম নরনারীর উপর ফরজে আইন। এই ফতোয়ার নাম ছিল ফতোয়ায়ে আজিজিয়া। কথা কি বুঝে? ব্রিটিশেরা এই ফতোয়া নিষিদ্ধ করেছে, তখন তো ব্রিটিশ গভর্নমেন্ট 1928 সালে দায়িত্ব দিয়েছেন, 31 সালে তিনি শাহাদাত বরণ করেছেন। সমস্ত ভারতের আলেমেরা সৈয়দ আহমদ বেরলভীর জুতা বহন করেছে, অর্থাৎ তিনি আলেমই নন, প্রচলিত। তারা কেউ যদি জিজ্ঞাসা করতেন এই বিষয়ের উপর রায় কি, তিনি ডান দিকে তাকায় কল আল্লাহ বলতেন, বাম দিকে তাকায় কল রাসূলুল্লাহ বলতেন। কোত্থেকে বলতেন তিনি জানেন, তারা আল্লাহ জানে। আর তার উস্তাদ বলছে, আব্দুল আজিজ সাহেব, তোমার আর কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রয়োজন নাই, এই জাতের উলুম আল্লাহ তোমার বকশিশ করছে। আব্দুল আজিজ সাহেব বলতেছে ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিস। তুমি জিজ্ঞাসা করো কোন মাদ্রাসায় পড়ছে, সৈয়দ আহমদ বেরলভী কোন মাদ্রাসায় পড়ছিল? তোমার কাছে কোনো এলেম আছে? তার বিপ্লবের নাম তরগিবে মোহাম্মদিয়া। কি বিপ্লব? মোহাম্মদিয়া বিপ্লব। 1831 সালে তিনি শাহাদাত বরণ করেন। 300 আলেম তার চারিদিকে ছিল, যাদের একজনেরও মাথা ছিল না, শিখ এবং ইংরেজদের ষড়যন্ত্রে। সেই যুদ্ধের সেদিন জুমাবার ছিল, জুমার আগে যুদ্ধ শুরু হয়েছে, ঘেরাও করে ফেলছিল মাওলানাকে তার বাহিনী সহ। ইসলামী রেনেসাঁ আন্দোলন, ওই ইসলামী পুনর্জাগরণ আন্দোলন, ব্যর্থতার 1 নম্বর কারণ, ব্যর্থতার 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ মাওলানা মওদুদী বলেছে, পৃথিবীর আর কোনো আলেমের তো বলারও সাহস নেই সৈয়দ আহমদ বেরলভীর উপরে। তিনি বলছেন এত বড় একটা বিপ্লব, যাদেরকে দেখলে সাহাবীদের কথা মনে জাগে, এই ধরনের বিপ্লব কি করে দুনিয়া থেকে ব্যর্থ হলো? কে পড়েছে ইসলামী রেনেসাঁ আন্দোলন? হাত তোলো। হাতেই যেন নাই। হায় হায়, কি কিতাব পড়ো নাই তুমি? না পড়লে তো বুঝাতে পারবো। খেলাফত ও মুলুকিয়ত কে পড়েছে? শিক্ষা শিবিরে আসার যোগ্যতা আছে বলে তো মনে হলো না। শিক্ষা শিবিরে আসার যোগ্যতার প্রাইমারি যোগ্যতাও নাই তোমাদের অনেকেরই। আল্লাহ আমারে মাফ করো, খুব শক্ত কথা বললাম, যেহেতু একই পরিবারের লোক। একই পরিবারের না হলে তো বলা যাবে না। পরিবার একটা, আমরা এক পরিবারের সদস্য সব। 1831, 1931, কত বছর? সাথে সাথে জবাব দাও। মাওলানা মওদুদী খাড়া হলেন, 100 বছরের ভিতরে এক মুজাদ্দিদ খাড়া হলো। ভারতবাসীকে তিনি তরজুমাল কোরআন লিখলেন যে সৈয়দ আহমদ বেরলভী যে বিপ্লবের ডাক দিয়েছিল, সেই বিপ্লব শুরু করো আবার। কতদিন পরে? 10 বছর পর্যন্ত লিখলেন, ভারতের কোনো আলেম এগিয়ে আসলো না। 10 বছরে কত হলো? 31
10 মওলানা মজুরি জামাত ইসলামীর জন্ম দিলেন, বলে যে কেউ এগিয়ে আসলো না, আমি দুর্বল, আমি দাঁড়ালাম, আমি ওই জান্ডা হাতে নিলাম। জামাত কায়েম করে বলছিলেন 1831 বালাকোটের জমিনে যে জান্ডা বুলন্টিত হয়েছে সেই জান্ডাই নিলাম। আল্লাহু আকবার। এখন বুঝলেন জামাত ইসলামীর জন্ম কোথায়? তরগিবে মোহাম্মদিয়া, মোহাম্মদিয়া বিপ্লব। দারুল হরবকে দারুল ইসলাম করো। এখন তো তাম দুনিয়ায় দারুল হরব হয়ে গেছে। ইতিহাস জানার জন্য বলছি আমি, একেবারে মওলানা মওদুদির কোট করতেছি আমি। তিনি বলেন 1831 বালাকোটের জমিনের উপরে কলেমার যে জান্ডা বুলন্ডিত হয়েছে, আমি সেই জান্ডাকে আরেকবার উত্তোলন করলাম। সুবহানাল্লাহ। এই যদি না বুঝেন আপনি ইসলামী আন্দোলনও বুঝেন না। এখন ভারত উপমহাদেশের জন্য বলছি, বিশেষ করে এই আন্দোলন ভারত উপমহাদেশে শুরু হয়েছিল। তাহলে বান্নাট বলেন, if men like Muhammad were assumed to the dictatorship of the modern world, ও অশান্ত পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর দায়িত্ব যদি তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দাও, সে যদি এই পৃথিবীর কর্ণধার হয়, তাকে যদি ডিক্টেটর মানে দিতে পারো, সে যা বলবে শুনবে, তাহলে পৃথিবীতে আরেকবার শান্তি ফিরে আসবে। সেও তো এই দেশের ফিলোসফার জর্জ বার্নার্ড শ। বার্নার্ড শ জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা, তুমি এত কথা বলো, মুসলমান কেন হও না? তোমাদের জন্য। মুসলমানেরা কয় তোমাদের জন্য, তোমাদের জন্য। ওই জামাল উদ্দিন আফগানিরা জিজ্ঞাসা করলো মুসলমানদের পতনের কারণ কি? তর্কে মজাহাব। তাদের উন্নতির কারণ কি? ইউরোপিয়ানদের তর্কে মজাহাব, ধর্ম ত্যাগ করা। তারা তাদের ধর্মে থাকলে তারা উন্নতি করতে পারত না। খ্রিস্টানেরই থাকলে তারা ত্যাগ করছে, তাদের জন্য ভালো হয়েছে। একই শব্দ, তোমাদের পতন হয়েছে, তোমরা ওই কোরআনকে ছেড়ে দিয়েছ, যে কোরআন তোমাদেরকে আকাশে উঠাতে পারত। তর্কে মজাহাব। জামাল উদ্দিন আফগানি এক লব্জ জবাব দিচ্ছে। কথা কি বোঝা যায়? সবাই কি বুঝে? আলহামদুলিল্লাহ। এত বুঝদার লোক করতে গেছিল, আল্লাহ বুঝরে আরো বাড়াই দাও, আল্লাহ কবুল ফরমো। মোহাম্মদকে শুধুমাত্র এই পৃথিবীর দায়িত্ব দিলে হবে না, বার্নার্ড শ বলছে ডিক্টেটরশিপ দিতে হবে। তার কথার উপর কে কথা বলতে পারবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ডিক্টেটর। মুহাম্মদ যা বলে তাই করো। আল্লাহ কয় মুহাম্মদ যদি নামাজ কাজা করতে বলে নামাজ কাজা কর। আল্লাহু আকবার। কোরআন শরীফ প্রয়োগ করিও না মুহাম্মদের উপরে। আল্লাহ বলছেন নামাজ, আল্লাহ কয় যে মুহাম্মদ যা কয় তাই করো। মুহাম্মদ নামাজ কাজা করতে বলছেন? বলছেন। কোথায় বলছেন? যুদ্ধের ময়দানে তো বলছেন। হ্যাঁ, খন্দকে। সবাই বুঝেন যে সেটা একটা বলি, আরফাতের ময়দান। নামাজ সূর্য ডুবে গেল কোন ওয়াক্ত? মাগরিব ওয়াক্ত বলে 3 জনে। বাকিরা কি বলে? বাকিরা কি অন্য কোনো ওয়াক্ত আছে বলে? সূর্য ডুবে গেল আরফাতের জমিনে, কি ওয়াক্ত? সবাই বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন না। আতাসাল্লাল মাগরিব ইয়া জাদ্দি, হুজুরের নাতি ওসামা, জায়েদের ছেলে, না না মাগরিবের নামাজ পড়বেন না। বুখারীর রওয়ায়াত। হুজুর বললেন আসসালাতু, নামাজ কোথায়? সামনে। নামাজ সামনে। সামনে কি? আরাফাত থেকে চলে গেলে কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় রাত 2টা বাজে গেলে 2টা বাজে নামাজ হবে। মাগরিবের নামাজ কি হলো? কাজা। রাসূলুল্লাহ কোরআন শরীফের কোথাও নাই এটা। কোরআন শরীফে আছে মুহাম্মদ যা কয় তাই করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদের উপরে কোরআন চালাইও না, কোরআনের দলিল চালাইও না। হযরত ওমরের বেদাতি কর, কি জাতের অসভ্য। নিজেরে কয় সুন্নি বলে এরা, আলে সলফি নাকি, কি জাতের বেয়াদব এগুলো। যে ওমরের কথার উপরে কোরআন শরীফের 22টা আয়াত নাযিল হয়েছে।
সেগুলোর সাথে রসুল্লাহর সাথে ওমরের দ্বিমত ছিল। আল্লাহ ওমরের পক্ষে আয়াত নাযিল করছে। সে ওমরের বেদাতি করে গেলে কই 20 রাকাত তারাবি পড়তে করলো কেন? জাতের বেয়াদ হবে এগুলো, এগুলো উম্মতে মুহাম্মদী। আল্লাহ মাফ করে দেন, আমিন জোরে বলো। এই সমস্ত ফিতনার ভিতরে ডুবিও না। বাস কথা এতটুকুই বলতে চাচ্ছিলাম, একটি মানবিক সভ্যতার আগমন বিশ্ব মানবতার মুক্তির জন্য জরুরি, নো অল্টারনেটিভ। সেটি হলো ইসলাম। যে সভ্যতা আগামীর মানব জাতির জন্য প্রয়োজন, যেটা বলছে নাতিশীতোষ্ণ, সে সভ্যতার প্রথম বৈশিষ্ট্য হবে সার্বভৌমত্ব আল্লাহর। সভরেনিটি বিলংস টু আল্লাহ দি অলমাইটি। বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্ব কার হাতে? জনগণের হাতে, পার্লামেন্টের হাতে। এখানেও তাই। কি আশ্চর্য! তো তুমি কলমা পড়লে কি লা ইলাহা, সার্বভৌমত্বের মালিক কে? তুমি ইলার তর্জমা করো কি কিছুতে কিছু হয় না, সবকিছু আল্লাহ থেকে হয়। এতে গালের উপরে চর মারো না কেন? তোরে এই কলমার এই তর্জমা কে শিখেছে? ইলাহা শব্দের কোথায় পাইছো যে কিছুতেই কিছু হয় না, আল্লাহ থেকে সবকিছু হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে তো সার্বভৌমত্বের মালিক নাই, আল্লাহ একমাত্র সভরেনিটির মালিক। আল্লাহ যে কোনো পার্লামেন্টের সিদ্ধান্তকে আল্লাহ তাআলা নাকচ করে দিতে পারবে, ঠিক কিনা বলো? আল্লাহর সিদ্ধান্ত তামাম পৃথিবীর পার্লামেন্ট নাকচ করতে পারবে না। এটাই তো সভরেনিটি। এক নম্বর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার রিয়াসতে ছিল। বেসিক হিউম্যান রাইটস দিতে হবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই দেশে কিছুটা আছে, এরা মুসলমানদের থেকে নিচে, এটা সবার জন্য। তারপর যেখানে থাকবে রুল অফ ল, আইনের উপরে কেউ নাই, ঠিক কিনা বলেন? সব জবাবদিহির সামনে আসতে হবে। ওমর, জামা লম্বা কেন? জবাব দাও, তারপরে কথা বলো, খুতবা দাও। রুল অফ ল। বাইতুল মালের কাপড় তো আমারটা এতটুকু লম্বা না, তোমারটা এত লম্বা কি করে? হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ জবাব দে। উমরের ছেলে, দেখো আমার জামা তোমারটা ছেলে ছোট, আমার জামার কিছু অংশ আমার আব্বাকে দিয়েছি, আমার আব্বা লম্বা। ওমরের খুতবা পড়ার অনুমতি দিয়েছে। কি অ্যাকাউন্টেবিলিটি, কি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। পৃথিবীর প্রয়োজন আছে না নাই? বায়তুল মাল এটাই কারো ব্যক্তিগত, পরিবারের, গোষ্ঠীর, না জনগণের? হযরত ওমর বলতেন, ইন্নামা আনা ওয়া মাল কাওয়ালিয়ুল ইয়াতীম, আমি এবং বায়তুল মাল এতিম, এতিমের মালের পাহারাদার। সুবহানাল্লাহ। বাস, এই বৈশিষ্ট্য সম্পন্ন একটা সভ্যতা পৃথিবীতে আরেকবার আনতে হবে। তা মদিনার রিয়াসতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এনেছিল সাল্লাল্লাহু। তো এটা কি এমনি আসবে না? এর জন্য কিছু লোক দাঁড়াইতে হবে। কে কে বলে দাঁড়াইতে হবে? এরা তো সব ঘুমায়। আল্লাহ তাআলা ঘুম টুম এখান থেকে দূর করে দাও, 100 কিলোমিটার দূরে ঘুমেরে নিয়ে দাও। রাসূলুল্লাহ দোয়া করুন, আল্লাহ গুনারে আকাশ জমিনের দূরত্বে নিয়ে যাও। ও আল্লাহ কিছুক্ষণের জন্য গুমেরে আকাশ জমিনের দূরত্বে নিয়ে দাও। এটা সুবহানাল্লাহর সময় দোয়া, এটা পড়েন তো? বল আমি তো শুনি নাই। তুমি তো শুনতে না, লেখাপড়া না থাকলে শুনবে কোত্থেকে? রাসূলুল্লাহ এটা না পড়ে সুবহানাকে পড়তেন না, শুনেনও নাই কোনোদিন। বুখারীর রাওয়ায়াত। লেখাপড়া ছাড়া আল্লাহর দিন বুঝার কোনো রাস্তা আছে নাকি? প্রথম শব্দই নাযিল করলো আল্লাহ, ইকরা, মানে পড়িও না, পড়িও না। কি বলে? পড়ো, পড়িও না। পড়ো শব্দটা কয়বার বলছে? পড়ো, পড়ো এবং পড়ো। সুবহানাল্লাহ। এরপরে ৮০,০০০ শব্দ নাযিল হয়েছে প্রায়। প্রথম শব্দ কি? তো আমাদের সাথে তো প্রথমটার কারবার নেই।
80,000 শব্দ কোরআন শরীফের পড়া দূরের কথা, প্রথমটার সাথে তো সম্পর্ক নাই। আজকের থেকে কি পড়া শুরু হবে মরণ পর্যন্তের জন্য? আল্লাহ কবুল করো। 1 ঘন্টা সময় দিতে হবে কমপক্ষে। কে কে দিবা হাত তোলো। আল্লাহ প্রত্যেক হাত কবুল কর। 1 ঘন্টা সময় এলেমের জন্য দাও। তাম দুনিয়ার যত জিকির আছে এলেমের কাছে কিছু দাঁড়াতে পারবে না। এলেম না আসলে কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়ো, নামাজ তো হচ্ছে না, এলেম নেই। কবে এলমে না তোমা খোদারা সেনাথ। শেখ সাদি বলে এলেম ছাড়া আল্লাহরে পেতে চাও? অমাবস্যার কালো রজনীতে একজন অন্ধ কালো বিড়াল খুঁজতেছে, আল্লাহরে চাওয়া মানে এরকম। কোন কোন রাতে কে খুঁজতেছে? কি খুঁজতেছে? ওরে বাবা, এত অন্ধকার! অমাবস্যার কালো রাত, এক অন্ধকার, সে নিজে এক আধা অন্ধকার, ব্লাইন্ড, বর্ন ব্লাইন্ড। আবার ব্ল্যাক ক্যাট, কিয়ামত পর্যন্ত কি পাবে সেই জান্নাত? এইভাবে কিয়ামত পর্যন্ত পাওয়ার উপায় নেই। সেক্সা দিয়ে কয় কবে এলমে না তোমা খোদারা সেনাক। আল্লাহরে পেতে চাও? ও জাহেল, কিয়ামত পর্যন্ত আল্লাহরে পাবি তুই? এলেম জান্নাতের পথে চেরাগের নেয়। চেরাগ বুঝে নাকি? চেরাগ, চেরাগ, সার্চ লাইট। কবরে লিখবে এলেম, প্রশ্ন করবে, উত্তর দিবে এলেমের থেকে। না হলে কি বলতে হবে? হা হা লা আদরি, কিছুই তো জানি না। সবাই আরবিতেই বলবে। মাত্র 3টা প্রশ্ন, তুই কিচ্ছু জানে না। কিয়ামতে 5টা প্রশ্ন, শেষ, ফয়সালা শেষ হয়ে যাবে। 3টা প্রশ্ন কি হবে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি কি লেখাপড়া করো মিয়া? আগে তো সিলেবাস শেষ করতে হবে। আমি এই পড়ি সেই পড়ি, সিলেবাসের পড়া পড়ছো নি? পরীক্ষা তো কালকে হয়ে যেতে পারে, তুমি মরি গেলে। কথা ঠিক আছে কিনা? তো প্রশ্ন আগে জানাই দিছে না? প্রশ্নের জবাব কি হবে সেটাও বলে দেওয়া আছে না? তো তুমি কি পড়ো? তুমি কি কি লেখাপড়া করো? কি হাদিস পড়ো? কি পড়ো তুমি? 3টা প্রশ্ন পড়ার পর জিজ্ঞাসা করবে কোত্থেকে জবাব দিয়েছ? কারাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কোরআন পড়েছিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলুল্লাহ বলেন কি পড়তে হবে? পড়া মানে কি? কথা বলে না কেন? আবার বলো, পড়া মানে কি? লক্ষ হাদিস পড়াকে বলি নাই আমি। কোরআন পড়তে হবে। হাদিস পড়লে পড়ো, না বললে নাই। এটা প্রশ্ন হবে না। প্রশ্ন হবে আল্লাহর কোরআন, কোরআন বুঝার জন্য হাদিস পড়া। হাদিস হলো নোট, টেক্সট বই। কি? হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। হাযা কিতাব, এটাই কিতাব, আর কোনো কিতাব নাই। ইনজিল কিতাব নয়, তৌরাত কিতাব নয়, জবুর কিতাব নয়। এগুলো সব এই কিতাবে মনসুখ করে দিছে। কোনটা কিতাব? সেটা আনা পড়িবা। তুমি কোথাও আমি হাদিস পড়ে, তুমি হাদিস পড়ো, ও কথা হাদিস এটা বিশুদ্ধ ন, বিতর্ক। ও কথা ওর রাবি ঠিক নাই, বিতর্ক। কোরআনের আয়াতের মোকাবেলা করো, বলো না কোরআনের আয়াত এটা ভুল আছে। যাকে চ্যালেঞ্জ করার সাধ্য নাই আসমান জমিনে আসলেও। সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কোন কিতাব? যে কিতাবের বিশেষণ লা রাইবা ফি, বিয়ন্ড ডাউট, বিয়ন্ড ডাউট, বিয়ন্ড ডাউট। সন্দেহ নয়, সন্দেহের গুঞ্জাইশ নাই। আল্লাহু আকবার। এটা কোনো হাদিসের উপরে কিছুর উপরে প্রয়োগ করা যায় এই শব্দটা? পৃথিবীর লাখো কিতাবের উপরে কি এই কথা বলা যাবে লা রাইবা ফি? সেই কিতাবটাই পড়লো না। কি পড়ছো তুমি? কি পড়লাম আমি? সম্পূর্ণ কোরআনের 80,000 শব্দ না পড়ে কবরে যাওয়ার সাহস করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে কবরে আসবি না। আল্লাহ তো আসতে তো হবে, তার মানে ভয়াবহ কিছু হবে, আসবি না। আল্লাহ কোরআন শরীফকে না বুঝিয়ে, কোরআন শরীফ প্রত্যেকটা শব্দের উপরে বিশ্বাস না করে আল্লাহ কবরে নিও না, নিও না, নিও না। কি টিসি টিসি করো? আজকের টিসি থেকে একটা শব্দ শিখে নাও। আজকে থেকে কোরআন শরীফ পড়া শুরু করলাম। আমি তো আরো 50 বছর আগে শুরু করছি। কি শুরু করছি আমি জানি না, কোনো শুরু শেষ কিছু পাইতেছি না। এটা পাওয়ার কিতাব নয়, এটা মরণ পর্যন্ত পড়ার পরে এটার আগাগোড়া খুঁজে পেতানো। সুবহানাল্লাহ বিহামদি। এইটা কিতাব, এটার বৈশিষ্ট্য এরকম। এর ভিতরে এত উলুম আছে,
আল্লাহ এক আয়াতের ভিতরে যে উলুম দিয়েছি, যে এলেম আছে, এটাকে যদি ব্যাখ্যা করো লেখো, আটলান্টিকের দরিয়ানোর সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে, তারপরে এক আয়াতের উলুম শেষ হবে না। সুবহানাল্লাহ। এইভাবে এনে পড়লামই, বাড়ির যে পড়লে হবে নাকি? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কালাম? এক আয়াত, এক কালেমার ব্যাখ্যা করলে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। কত হাজার কিতাব লিখতে পারবে। ওয়াল্লাহ, কি কিতাব নাযিল করছো, মানব জাতিরে কি করে বুঝলো না? এই কিতাবের চাইতে আর আকাশ জমিন সবকে জমা করলে কোরআন শরীফের এক লফজ বরাবর হবে না। লফজ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই জাতের কিতাব কোরআন শরীফ। 1 লক্ষ হাদিস ধরলাম যে 1 লক্ষ পয়গম্বর, 1 লক্ষ পয়গম্বর জমা করলে আল্লাহর একটা সিফতের কাছে যেতে পারবে? কোরআন তো ওই জিনিসের নাম। ইসলামী আন্দোলন কর্মীরা কি যে পড়ে, এদের পড়া দেখলে আমার রাগ উঠে। সূরা বাকারা খতম করো নাই, শিক্ষা শিবিরে আসছে। ঢাকা ইউনিভার্সিটির পিছনে পিছনে ঘুরতে, তুমি তো প্রাইমারি স্কুলে পড়ো মিয়া। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। কেন পড়লে না কেন? কোনো জবাব চলবে না কিয়ামতের মাঠে। হাড্ডি সবকিছুকে ব্যঙ্গে গুঁড়া করে ফেলবে। যেখানে আসবে কবরের ভিতরে লাঠি নিয়ে, ওকে আমি চোখেও দেখি না, কানেও শুনি না, শুধু মারো, দেখবেও না শুনবেও না, শুধু মার তুলতে থাকবে। নাফরমান সামার 60 বছরের জিন্দিগিরি কি করছিলি? 70 বছর হায়াতের কোথায় নষ্ট করছো? হায়াতের জবাব দে, জালেম। আল্লাহ মাফ করে দেন। তোমাদেরকে বলছি না, আমি আমারে বলছি। আল্লাহ অন্ধত্ব, জাহালত, এর চাইতে বড় আযাব আর কিছু নাই। আল্লাহ তাআলা ইলম দিয়ে সমস্ত জাহালতকে আলোকিত করে দাও। শুরু করো, শুরু করো। কখন? আগামীকাল থেকে? নট টুমরো, নট টুমরো, টুডে, নট টুডে, নাও, নাও ইজ দ্য বেস্ট টাইম, নট টুমরো। হুজুর কি করে আগামীকালের কথা বললে তুমি? আগামীকাল আসতে হলে একটা দিন যেতে হবে, একটা রাত যেতে হবে। ও আলী, তওবারে গুনাহ করলে আগামীকালের অপেক্ষা করিও না। আগামীকাল পর্যন্ত যারা অপেক্ষা করছে তারা মৌতের সাথে দেখা হয়েছে। আগামীকালের ফিতনায় পড়ছো। Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded times. All our yesterdays have lighted pools the way of dusty days. Subhanallah. এই দেশের কবি কয় শেক্সপিয়ারে, আগামীকাল, 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 এরপরেও আগামীকাল। ঠিক কিনা বলেন? গতকাল বলছি আগামীকাল, আজকে আগামীকালও কজ যায় আগামীকাল। তোরা কোন ফেতনায় পাইছে? বলে আগামীকাল না এখন? আগামীকালের অপেক্ষায় যারা থিয়েছ তাদের জিন্দেগিতে আগামীকাল আসবে না। قال رسول الله صلى الله عليه وسلم يا علي اذا اذنبت ذنبا فلا توكر التوبه الى غد। ও আলী, গুনাহ করার পরে আগামীকালের অপেক্ষা করিস না। খুব খেয়াল করেন, আগামীকাল নয়। আগামীকাল আসতে হলে একটা দিন যেতে হবে, একটা রাত যেতে হবে। তুমি কি এতক্ষণ থাকবে? ওয়াহিয়া মুজিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা, ওয়াহিয়া মুজিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের বলার কিছু বাকি রেখেছে? ও আলী, গুনাহ করছো, এখন এখন তওবা করো। কাল পর্যন্ত তোমার হায়াত আছে না তুমি জানো না। এখন আল্লাহ থেকে মাপ নিয়ে নাও। কথা বুঝে আসলো? সবার কি আসলো? জিমানি টিমানি কি আছে? ওই আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বায়েদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আল্লাহ, মাশরিক থেকে মাগরিবে নিয়ে যা আমার গুনাহরে, জাহান্নামের এত দূরে নিয়ে যা। দোয়াটা কিরকম? দোয়াটা রাসূল যেরকম সেরকম। এরপরে আসো, যে মানুষগুলো এই পৃথিবীর সভ্যতাকে বদলাই দিতে পারবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। তাদের এই 5টা বৈশিষ্ট্য শুনো, তারপরে কথা। আশিদ্দাউ আলাল কুফফার। 1 নম্বর নামাজের কথা বলে নাই, কি বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। 1 নম্বর
আমি কি নম্বর দিছি? কথা বলে না কেন? আমি কি নম্বর দিছি? কে নম্বর দিছে? আল্লাহ বলতে আরো জোরে বলো না, আল্লাহ। আল্লাহ শব্দের লামের কি চিকন করি পড়তে হবে? ফোর করে মোটা। তারা কুফরি শক্তির মোকাবেলায় আপোষহীন। 1 নম্বর বৈশিষ্ট্য, কুফরি শক্তির মোকাবেলায় আপোষহীন। আসিদ্দা কয় ওই জিনিসকে যা দিয়ে আঘাত করলে ওটা ভাঙবে না, যেটা দিয়ে আঘাত করবে সেটা ভাঙিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটার নাম আসিদ্দা। কথা কি বুঝে আমার বাবা? আসিদ্দা আলাল কুফার, কুফরি শক্তির মোকাবেলায় আপোষহীন। সোচ্চার টোচ্চার দিয়ে বুঝতেছি না, আপোষহীন বলো, আনকম্প্রোমাইজিং, আপোষহীন, কোনো কম্প্রোমাইজ নাই। ছেলে আপোষ নাই, মেয়ে আপোষ নাই, কুফরির সাথে কোনো আপোষ নাই। কুফরি বাইর করো, আল্লাহর কাছে অনুগত্য স্বীকার করো, ছেলে হিসাবে গ্রহণ করবো। কেনান তোমাকে কিস্তিতে নিতে পারার জন্য আল্লাহ কয়, কেনানকে তুমি ডাকতেছো কাফরকে? আরেকবার যদি ডাকো তোমার কিস্তি পর্যন্ত ডুবে যাবে, তোমার নবুয়ত দেখবে না। তৌবা ইয়া আল্লাহ, তৌবা ইয়া রাব্বি। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তৌবা করছি। কি ছেলে মেয়ে আল্লাহর গজবের সামনে? তোরে কে দিয়েছে ছেলে? আল্লাহর সাথে নাফরমানি করনেওয়ালাকে কিস্তির উপরে কিভাবে নিবি? লাইসা মিন আহালিক, সে তোমার আহাল হইতে পারে না। তুমি তোমার নাফরমান আওলাদের কি করে আহাল বানাইছো? কথা কি বোঝা যায়? নো কম্প্রোমাইজ, আল্লাহর সাথে কোনো আপোষ চলবে না। এই তো কুফরি ও শিরক, কোনো আপোষ চলবে না। তার মানে পিটাপিটি করতে বলতেছি না, সংশোধন করো, আবার সংশোধন করো, আবার সংশোধন করো, দোয়া করো, আল্লাহ অবশ্যই পরিবর্তন করবে, কিন্তু হিকমত লাগবে। যদি এরকম বুঝে শুনে তারপরেও নাফরমানি, তুমি পৃথক হয়ে যাও। তোমার রুজি আমি খাচ্ছি না, তোমার সেবা যত্নের আমার প্রয়োজন নাই, তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, তোমার সাথে আমি কি করে থাকবো? ইব্রাহিম আজরের সাথে থাকতে পারবে না। কি কথা বোঝা যায় নাকি? এটা হলো আসিদ্দা আলাল কুফার। শুধু যুদ্ধের জমিনে নয়, এই ঘর থেকে নিজের ভিতরে কুফরিকে লালন করে। মানুষ সবথেকে বেশি আপোষ করে নিজের সাথে, ঠিক কিনা বলেন? নিজের সাথে। এখান থেকে শুরু হবে। নফসরে বলে দাও যে কালকেও ফজরের নামাজ উঠতে পারস নাই, আমি খবরদার দিচ্ছি, আগামীকাল যদি উঠতে না পারো সারা রাত আমি শুধু নামাজ পড়বো, আমি ঘুমাবো না, তোর কষ্ট দেবো আমি। একদিন করো, তারপরে দেখবে যে নফসে তোমারে শয়তানে জায়গায় দিব তোমারে। ইব্রাহিম আলাইহিস ইমামে আজমের কাছে এক লোক বলছে, হুজুর আমার ঘরের চাবি পাইতেছি না, আমি সব কিছু খুঁজেছি, আমার গুরুত্বপূর্ণ জিনিস। লোকেরা কয় কয় আবু হানিফের কাছে যাও, বুদ্ধি আছে। আবু হানিফে কয় তোর ঘরের চাবি কোথায়, আমি কেমন জানি? কয় না, আপনি আমার কোনো পরামর্শ দিতে হইব। কি করবি এখন ইমামে আজমের কাছে গিয়ে? ইমাম আজম তো আকল বেশি। উনি কয় যে চাবি না পাওয়া পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকো, 2 রাকাত পড়ো, ফুটতেই থাকো। কিছুক্ষণ পরে যাওয়ার পরে চাবির কথা মনে হয়েছে, শয়তানে মনে করে দিছে, তা না হলে তো নামাজই পড়বো খালি। এই আকল আল্লাহ তাআলা ইমামে আজমের দিছে। এটা কোনো কিতাবে নাই, এটা কিসে আছে? কথা বলো না কেন? প্রজ্ঞা, তার মানে এটা মগজের জিনিস, দেমাগের জিনিস, হিকমতের জিনিস। উমা আলোচনা শুরু হয় নাই, আমার সিডি চলি, সিডি টিডি রাখো, সিডি আরো 10-15 মিনিট পরে আসবো। হ্যাঁ, আমি এখন শুরু করি নাই। রহমা উবাইনাহুম, নিজেদের জন্য রহম দিল। আজকে লন্ডনে যেতে বহু সময় লাগবে, গাট্টি পুস্কা বান্দা টান্দা বন্ধ করো, বানলে তো আলহামদুলিল্লাহ। তো টিল ডাস্ক পর্যন্ত বলি, মনে করো যে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। আল্লাহ তৌফিক দাও, এই সময় এটা রাখো, মাগরিব পর্যন্ত চলবো। রুহামা বাইনাহুম,
তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা ভাইদের জন্য, যারা আল্লাহর দিন কায়েম করা হচ্ছে তারাই তোমার ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, ভাই কারা? রক্তের ভাইও ভাই, কিন্তু আসল ভাই হলো এটা দিনই ভাই। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কোশিশ করতেছে, ঠিক কিনা বলো? এ তোমার খবর নামাজ পড়ো কিনা, কয়েক তো তরক করো, এরাই খবর নিচ্ছে। এরা মা বাপে তো জন্ম দিচ্ছে, সব কিছু করে, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তো এত কোশিশ এরা করতেছে। এত কোশিশ তো আমার আম্মাই করে নাই, আব্বাই করে নাই। ওই যে বললেন উনি, আল্লাহর দিন তোমার জন্য কত বড় নেয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামতের বুঝার তৌফিক দাও। আমি বলি যে এটা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, নিচে সব জাহালতের তাণ্ডব চলতেছে। কিস্তির মধ্যে আছে শুধু 80 জন মানুষ, ঠিক কিনা? এখানে অন্যজনের ভাইদেরকে, ছেলে মেয়েদেরকেও, তাদেরকেও আন্দোলনের সাথে সম্পৃক্ত করো, কিস্তির ভিতরে আনো। আল্লাহ তৌফিক দাও। তরহুম রুকআন সুজদা, 3 নম্বরে এনজেজে নামাজ। তোমরা তাদেরকে দেখবে রুকু এবং সিজদার ভিতরে। কি নম্বর কে দিতেছে এগুলো? আল্লাহরে কি পরামর্শ দেয়? আল্লাহ তুমি নামাজটা আগে দাও, আল্লাহরে এরকম বলার কি কেউ আসো? ওমা হয় কি? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তোমরা তাদের চেহারার ভিতরে আল্লাহর বন্দেগীর চিহ্ন দেখবে। খালাস, এটাই তৌরাতে আছে, এটা ইনজিলে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীর এই বৈশিষ্ট্য, এই 5টা। আল্লাহ, আমরা আজকে শপথ নিলাম এই 5টা গুণ আমাদের ভিতরে আমরা হাসিল করব। তোমরা যদি পৃথিবীকে বদলায় দিতে চাও, তাহলে নিজের ভিতরে নিজেরে বদলা দাও, বদলে যাও, বদলে দাও। কি বলছি? এই 5টা গুণ দিয়ে নিজের জিন্দেগিরে বদলে দাও। আসো এবার সভ্যতার আরেকটা যে পিরামিড আমরা বানাতে চাই এই জমিনের উপরে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এটাকে শুধু বোঝার জন্য একটা উপমা দিয়ে আমি শেষ করতে চাই। সেই লোকটা এই দেশে শহীদ হয়েছে, যে লোকটার কথা বলবো, তিনি ইরানিয়ান বিপ্লবের একজন ফিলোসফার। মাত্র 45 বছর বয়সে শহীদ হয়ে গেছে এই ব্রিটেনের রাজপথে। তখন ইরানের গোয়েন্দাদের, সাবাকের গোয়েন্দারা এই দেশেও ছিল, আমেরিকায়ও ছিল। কথা বোঝা যায় তো? হ্যাঁ, এদের গোয়েন্দারা হত্যা করেছে। কত বড় বিপ্লবী তিনি, ডক্টর আলী শরীয়তি। তার কোনো বই কেউ পড়েছ? একটা বই পড়ো, হজ, দি হজ, ডক্টর আলী শরীয়তি। লেখাপড়া কারে কয়? 45 বছর বয়সে শহীদ হলো, এর ভিতরে 250 উপরে কিতাব লিখছে। কি কি লোক তৈরি করেছিল বিপ্লবের জন্য? ইমাম খোমেনি। সিএইজম টিএইজম রাখো, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, যোগ্যতা নিয়ে আলোচনা করছি। তিনি বলেন, আমি পিরামিড দেখতে গেলাম মিশরে। গাইড আমাকে বলছে টন টন পাথর, 27.5 মনে 1 টন, এরকম 27.5 টনে 1 মন, এরকম টন টন পাথর কিভাবে টেনে তুলল? তখন যুগে কোনো ক্রেন ছিল না, তোলার কিছু ছিল না, সিমেন্ট আবিষ্কার হয় নাই। কি করে একটা পাথরের সাথে আর একটা পাথর লাগাইলো, এই বিশাল দুনিয়ার বিস্ময় তৈরি করলো। এটা এক বিস্ময়। আমাকে সেগুলো বুঝাচ্ছিল। আমি তার বইয়ের নাম হলো মজলুমের সংলাপ, খুব ছোট্ট বই। বইটার দাম অনুবাদ 1 টাকা ছিল তখন, বহুত আগে। আমার এক বন্ধু অনুবাদ করছে, নজরে মাওলা। আচ্ছা, যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম গাইডকে, পিরামিডের পাদদেশে এনক্লোজার দেয়া আছে যে এটা কি? কয় এটা গ্রেভইয়ার্ড, এটা কবর, গণকবর, পিপলস গ্রেভইয়ার্ড। কয় এখানে এত বড় গণকবর কেন? আমাকে বলল যে পিরামিডের পাথর বহন করতে গিয়ে হাজার হাজার শ্রমিক পাথরের নিচে জীবন দিয়েছে, তাদের কবর এখানে, বিশাল কবর, গণকবর। কথা কি বোঝা যায়? আলী শরীয়তি বললেন, পিরামিড দেখার প্রয়োজন নাই। কই কি দেখবা? আমি পিরামিডের কারিগরদের সাথে কথা বলবো। কাদের সাথে? কথা, আমার কথা কি বুঝেন আপনারা?
কার সাথে কথা বলবে? কারিগর তো এগুলা, যারা এই পাথর বহন করছে, পাথরের নিচে চাপা পড়ে গেছে, মারা গেছে। তিনি তখন বললেন, উই আর অলসো ক্যারিং লোডস টু বিল্ড এ নিউ সিভিলাইজেশন। উই আর ক্যারিং লোডস, আমরা পাথর বহন করছি আর একটা ইসলামী সভ্যতার জন্য, ইরানের বিপ্লব করার জন্য। আমার সাথে পিরামিড দেখার দরকার নাই, আমি পিরামিডের কারিগর লাগবে আমার। কথা কি বুঝলেন? এই হলো, এদের সাথে আমি কথা বলবো। কি কথা বলবা? বলবো পিরামিড দেখা রাখো আমার। উনি গণকবরে দাঁড়ালেন, সেখানে লিখলেন যা সেটা বলতেছেন এখানে। এক সেন্টেন্সে শুনে যান, যেটা বললাম, উই আর অলসো ক্যারিং লোডস টু বিল্ড এ নিউ সিভিলাইজেশন ফর ইসলাম। আমরা ইসলামের জন্য একটা পিরামিড বানাতে চাই, পৃথিবীর বিস্ময়। আমাদেরকে টন টন পাথর বহন করতে হবে। সুবহানাল্লাহ। এরাই ইরানের বিপ্লব করছে। এরা এক বিপ্লবের এক মিছিলে 20,000 মানুষ শহীদ হয়েছে। আল্লাহু আকবার আওয়াজ তো নাই। 20,000 মানুষ এক মিছিলে শহীদ হয়েছে ইমাম খোমেনি। ইমাম খোমেনি তখন ফ্রান্সে, আশুরার মিছিল ছিল, সারা দেশে কারফিউ চলছে। ইমাম এখানে দেশান্তরে ফ্রান্সে। ইমামকে তারা জিজ্ঞাসা করলো, বলে টেলিফোনে কথা হচ্ছে যে আমরা কি করে মিছিল করবো, সেনাবাহিনী টহল দিচ্ছে। সবকে ইউনিভার্সিটির কি তেহরান ইউনিভার্সিটির পাদদেশে জমা হতে বলো, নারীদেরকে পুরুষদেরকে। 50,000 নারী মিছিলের সামনে ছিল, অনেকের বাচ্চাকে পিঠের উপরে বাঁধা ছিল। সেনাবাহিনী গুলি চালাচ্ছে। তিনি বলছেন, আমি জোহরের নামাজের পরে সিদ্ধান্ত দিব। সিদ্ধান্ত দিলেন, কারফিউ ব্রেক করো। কি হবে? কিয়ামত হবে। নিরস্ত করে একটা পাথর ছুটতে পারবে না, শুধু বক্ষ খুলে দাও আর বলো আমাদেরকে গুলি করো। কয় হাজার লোক শহীদ হলো? 20,000। 20,000 লোক শহীদ হওয়ার পরে সেনাবাহিনী গুলি স্টপ করে দিল। আমরা কি আমাদের জেনারেশন শেষ করে দেব? খুব খেয়াল করো। মানব এইভাবে জীবন দিতে এগিয়ে আসলো যে তাদের মরণের জজবা, শাহাদাতের জজবা গুলি স্তব্ধ করে দিল। সুবহানাল্লাহ। এরাই বিপ্লব করতে পারবে। আমার কথা কি বোঝা যায়? কি যে বুঝো, আমার মন বলতেছে যে সবাই বুঝতেছে না। বুঝতেছে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ বুঝ দাও, আমারেও দাও, তাদেরকেও দাও। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার পথে, রাতের শেষ, জনমানব নাই, শুধু একজন লোক সাথে আছে। জোরে বলো। আবু বকর। সবাই হিজরত করতেছে, আমি করতে পারতেছি না। আল্লাহর ওই যারা পয়গম্বর হিজরত করতে পারে না। এক পয়গম্বর হিজরত করতে আল্লাহর জিজ্ঞাসা করে নাই, আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকেছে তারে। কি নাম? শুধু অপরাধ কি? হিজরত করার সময় আল্লাহরে বলে নাই। আল্লাহ বলছে ঠিক আছে, দেখো তারা ঈমান আনে কিনা, না হলে যাবে আর কি। কিন্তু সূর্য অস্ত যাবার আগে দিয়ে চলে যাচ্ছে। পয়গম্বরী কারে কয় বুঝনি? আল্লাহ তাআলা মহাসমুদ্রের দরিয়ার এক মাছের বললো যে ওই সাগরের ভিতরে, ওই তীরের ভিতরে আমার ইউনুসের নিক্ষেপ করা হবে, তুমি সাথে সাথে গিলে ফেলবা। তাফসীরকারীরা বলছে সে মহাসমুদ্র থেকে এইভাবে আসতেছে, তীর আসতেছে, ইউনুসের ফেলে দিল। লম্বা ঘটনা, আপনারা জানেন না। সে গিলে ফেললো। আল্লাহ বললেন যে এর হজম করতে পারবি না পয়গম্বর, আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত তোর ফ্যাটের ভিতরে থাকবে। এখানে কিন্তু আরামে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পানি বানায় নাই, এখানে আগুন জ্বলতেছে। এইভাবে আযাব দিচ্ছে যে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেছে, মরণ নাই। তিনি পান আনলেন, দেখেন যে পান উঠতেছে মাছের পেটের ভিতরে। এত বড় তিমি সাগরে আর ছিল না, নীল তিমি, বোয়িং বিমান। পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছে। আল্লাহর বলছে, আল্লাহ আমি এমন জায়গায় তোমার সিজদা করতেছি যেখানে পৃথিবীর কোনো মানব কোনো সৃষ্টি সিজদা করে নাই। সেটা কোথায়? ওখানকার সাগরের তলদেশ থেকে একটা জিকিরের আওয়াজ শুনলেন। আল্লাহ শুনাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এতটুকু, ইন্নি কিন্তু পড়িও না, উর্দু পড়ে নাই। সাগরের তলদেশে জিকিরের দূর ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা।
তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি মহান পবিত্র, এটাই ছিল তাদের জিকির। তিনি এতটুকু শুনলেন আর বাকিটা নিজে যোগ করলেন, ও আল্লাহ আমি তো জুলুম করছি। পরেরটা কি? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আওয়াজ আকাশের দিকে উঠলো, ফেরেশতারা বলছে, ও আল্লাহ এরকম কাতর কণ্ঠে একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজটাকে আমরা যেন চিনি, কিন্তু কে এটা? কয় তোমরা বলো। বলছে এটা আমার বান্দা ইউনুসের আওয়াজ, সে মাছের পেটের ভিতরতে আছে, তার উপরে আযাব চলছে নবীর উপর। দাওয়াতের জমিন থেকে যে চলে যাচ্ছ, উম্মতের জন্য নাই আযাব, নবীর জন্য। নবী কদম দিতে হলে, হিজরত করতে হলে কার অনুমতি লাগবে? না হলে জবাই হয়ে যাবে, অজবাই হয়ে যাবে। নিজের জালেম বলে যখন চিৎকার করে উঠলো, ইউনুস নিজের জালেম বলে যদি না কান্তি, কিয়ামত পর্যন্ত মাছের পেটে মাছেরও জীবিত রাখতাম, তোরও জীবিত রাখি যেতাম। ইলা ইয়াউমিল ইউবাসুন, কতদিন? কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখি যেতাম তোরে। শুধুমাত্র আল্লাহর নির্দেশ ছাড়া দাওয়াতের জমিন ছাড়লি কেন? এনে প্রোগ্রামে আজকে যাইতানো, তুমি বুঝো প্রোগ্রামে না যাওয়া কি? 10 জন 5 জনে বই মসজিদের কোনায় কি করে? মসজিদের কোণে আল্লাহর দিন কায়েমের জিহাদের ফিকির করে, ঠিক কিনা বলো? এটা কত বড় জিনিস তুমি বুঝছো এখন? তোমার খালি গাঁটটি বাঁধা দৌড়াদৌড়ি, এরকম তাড়াহুড়া করতে চাইলে আল্লাহ বলছে মাছের পেটে রেখে দিব, ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহু আকবার। 40 দিন মাছের পেটের ভিতর। আমার তবলিগের ভাই এরা বলো 1 চিল্লা। কয়দিন? জোরে বলো, কয় চিল্লা? 1 চিল্লা। চিল্লা মানে 40 দিন। কার পেটের ভিতর? সাগরের বেলাভূমিতে আল্লাহ তাআলা ভূমি করার নির্দেশ দিলেন। এত কাতর অবস্থা ছিল যে হাড্ডি থেকে গোশতগুলো জুদা হয়ে গেছে। পয়গম্বরকে দিচ্ছে দ্বীনের বিষয় আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। আল্লাহর দ্বীন কি জাতের গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন না, হিজরত করেন না আল্লাহ তাআলার ওহী ছাড়া। এমন সময় ওহী হলো চারিদিকে ঘেরাও। তারা বলছে রাত্রে তো হত্যা করবো না। আবু জেহেলের ওখানে সিদ্ধান্ত, মুহাম্মদের মাথা নিয়ে আসো 100 লাল উট। কি উট? সবচেয়ে দামি উট। ঘেরাও করে ফেলছে মুহাম্মদের। আল্লাহ কয় এখন হিজরত করো। ওমা, ভালো অবস্থায় বলে নেই, আর এখন কয় এখন হিজরত। এখন কি হিজরত করার অবস্থা আছে? বলো না কেন? তারা একটু অন্ধকারে হত্যা করতেছে না, আলোর জন্য। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। কোরআনে আয়াত আছে নাকি? এই আয়াত পড়লেন, এই আয়াত পড়ি প্রোগ্রাম করবে, সব বন্ধ হয়ে যাবে। আমরা তো করছি বাংলাদেশে প্রোগ্রামের আগে বলছি যে আয়াত পড়ো, আল্লাহ এদের চোখের উপরে পর্দা টেনে দাও, প্রোগ্রামে গিরে রাখো। আল্লাহ গিরে রেখেছে। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, কিছুই তারা বুঝলো না, শুধু এক মুষ্টি বালি নিক্ষেপ করলেন। সবার চোখের উপরে এক কণা বল, কিন্তু আমার চোখে কি পড়লো, আমার চোখে কি পড়লো। রাসূলুল্লাহ চলে যাচ্ছেন। আবু বকরের দরজা, আবু বকর সাথে হাজুরা নামক স্থান, যেখান থেকে আর কাবা দেখা যায় না। রাসূলুল্লাহ তো কাঁদতেছিলেন কাবা শরীফের জন্য, জন্মভূমির জন্য না। কিসের জন্য? কাবার জন্য। কাবার বিচ্ছেদ সইতে পারছে না। হুজুর যখন চোখের পানি ফেলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজির হয়ে যায়। কে হাজির হইতে বলে? হুজুর বলে তোমরা আমারে কষ্ট দিও না, আল্লাহ আমার চোখের পানি বরদাস্ত করতে পারে না। আয়াত নিয়ে আসলে সূরা কাসাস, মক্কার সীমান্তে, কিন্তু আয়াত মক্কি না মদনী? হিজরত তো এখনো হয় নাই। এখানে হিজরত মদিনার তুদিনের কথা নয়, কথা হলো কি হিজরতের আগে এবং ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদ 5 নম্বর 28-5 ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মুহাম্মদ চোখের পানি মুছে ফেলো। আমি মুসলিমদের সাথে ওয়াদা করছি, তুমি মুসলিম, তুমি মুস্তাদাফিনদের লিডার।
মজলুমদের নেতা, যারা জন্মভূমিতে থাকতে পারতেছে না, সবকিছু থেকে যাদেরকে বিরান করে দিয়েছে, চোখের পানি মুছে ফেলো। আমি আল্লাহ তোমার সাথে 2 ওয়াদা করছি, যে ভূমি থেকে তোমাকে তোমার সাহাবীদেরকে বের করে দেওয়া হয়েছে, তোমাকে এই জমিনে ফিরে আনবো। 1 নম্বর, তোমাকে আমি এই জমিনের ইমামত বকশিশ করব, ইমাম করে আনবো এই জমিনের। সুবহানাল্লাহ কও। আল্লাহ যে জমিন থেকে আমাদেরকে বের করে এনেছো, আমাদেরকে সেই জমিনের ইমামত দাও। দিয়েছে, আফগানিস্তানের মুজাহিদদেরকে দিয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং সেই ইতিহাসের দিকে যাচ্ছে না, আল্লাহ তাআলা আশ্বাস দিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, কত বড় ত্যাগ, এত ত্যাগ কোরবানি কেন দিতে হয়? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এই কোরবানি কেন নিলেন? এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ এগুলো না দিয়েও পারেন, পারেন কি না? পারেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম নয় এটা। আল্লাহ কোরবানি দিতে হবে, কারো কোরবানি নেবেন, কাকে কোরবানির জন্য শুধু পরীক্ষা করবেন, যা আল্লাহর ইচ্ছা তাই করবেন। হাজার হাজার মানবের রক্ত ঢেলে দিতে হবে অকাতরে। আল্লাহর কোরআনের একটা আয়াতের দাম লক্ষ মানবের জীবনের থেকে বেশি দামি, ঠিক কিনা বলো? সে আল্লাহর জন্য দিতে হবে, সে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য লক্ষ মানবের রক্ত ঢেলে দিতে হবে। আল্লাহ তুমি কবুল করো। জীবন দেওয়ার জজবা লাগবে, কোরবানির জজবা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলব কিছু চায় না, একটা জিনিস চায়, আমি আল্লাহ রাস্তার উপরে দিন যুদ্ধ করতে করতে জীবন দিই, শহীদ হয়ে যাই, আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই, আমি বারবার জীবন দিই, বারবার জীবিত হই, এটা ছাড়া আমার কলিজা আর কিছু চায় না। রাওয়াহুল বুখারী। লাওয়াদাতু আন্নী আগযু ফি সাবিলিল্লাহি ফাউক্তাল সুম্মা আগযু ফাউক্তাল সুম্মা আগযু ফাউক্তাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার হৃদয় চায় খোদার দ্বীনের জন্য রক্তাক্ত হয়ে জীবন দিয়ে দিই, আবার জীবিত হয়ে যাই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হয়ে যাই। উম্মত, তোমাদের কলিজায় কি জীবন দেওয়ার জজবা আছে? 5 টাকার কোরবানি আর 10 টাকার কোরবানি আর 3 ঘন্টা সময় নয়, হায়াত জীবনের কোরবান করতে জন্য তৈয়ার হও। আল্লাহ কবুল করো। সমস্ত রক্ত ঢেলে দেওয়ার জন্য তৈয়ার হও। কোরআন তাই বলছে, রাসূলের হাদিস তাই বলছে। একেবারে ইমাম বুখারীর হাদিস শুনেছি। হযরত ওমরের মতো মানুষ কি বলে, আল্লাহ রে, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ ওয়া ফি বিলাদি রাসূলিল্লাহ। ও আল্লাহ, ওমরের তো দ্বীনের জন্য শহীদ করে দে। ও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনায় শহীদ করে দে। মেহরাবের ভিতরে কে শহীদ হয়েছে? শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করেছে। উসমান শহীদ হয়েছে, আলী শহীদ হয়েছে, রাসূলুল্লাহ শহীদ হয়েছেন। হুজুর ইন্তেকালের সময় বললেন যে, ওই আমার যে বিষ প্রয়োগ করেছিল খাদ্যের ভিতরে, সেই বিষের ক্রিয়া শুরু হয়েছে, আল্লাহ শাহাদাত দিবে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় কিনা? তুমি মনে করতেছো আমরা কতজন শহীদ হইব? কতজন শহীদ হয়েছে জানো মুসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে? একদিনের ভিতরে কয় হাজার জাদুঘরের মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন আলেকজান্দ্রিয়ার মাঠ, এখনো সেই মাঠ জীবিত আছে। ফেরাউন তখন তো জাদু টোনার, তারা কয় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সাপ হয়ে যায়, এটা তো জাদু। ফেরাউনে কয় জাদুঘরদের ডাক, তামাম মিশরের তামাম দুনিয়ার চলো জাদুঘর আছে সব ডাক, মুসা আলাইহিস সালামকে ডাকো। থানবী বলছে কয় হাজার জাদুঘর? 90,000। কয় হাজার? মানে 1 লাখ ধরো, 90,000 জাদুঘর দেখতে এসছে কয় হাজার? আরো সেরকম মনে করো। ফেরাউন শুধু খবর নিচ্ছে। মুসাকে বললো যে, মুসা তুমি দেখাইবা না আমরা দেখাইতাম? কয় তোমরা দেখো। উস্তাদের মায়ের কি প্রথম রাত না শেষ রাত? শেষ রাত। আল্লাহর তামাম গজব শেষ রাত, যত গজব হচ্ছে সব আখেরি রাত। সেটা গজবেরও কারো উপরে গজব, কারো উপরে মুক্তি, ঠিক কিনা? সব রাতের শেষে হবে।
বাংলাদেশেও সবচেয়ে বড় জালেমেরা হত্যা হয়েছিল কোন সময়? সব শেষ রাইতে হবে। আর যেগুলো আছে এগুলোরও শেষ রাইতে হবে, শেষ রাইতে হবে, জেনে রাখো তোমরা। সব জালেমদেরকে আল্লাহ আখেরি রাতে ফয়সালা করবে। শেষ রাতে আর অনেক ব্যাখ্যা আছে, শেষ সময়ও আছে, অনেক কিছু আছে। কি বলছি, আগে দেখাবে তুমি না আমরা দেখাইতাম? তোমরা তুমি দেখো। ওমাইতের জাদু থেকে মুসা ভয় করে 90,000 জাদুঘরের জাদু, লাঠি ছাড়াচ্ছে, এগুলো সব দৃষ্টির উপরে আসর করে। আল্লাহ কয় মুসা ভয় করবি না, শুধু লাঠি ছেড়ে দে, আসার ছেড়ে দে জমিনের উপরে, যা করার লাঠিয়ে করবো। সুবহানাল্লাহ। এত বড় ফনা তুল্য হাইয়াতুন তাসাত, মওলানা থানভী তাফসীর করে, এক ঠোঁট আকাশে এক ঠোঁট জমিনের উপরে, হা করলো শুধু। তোমরা অজগরকে কি বলো? সিলেটের ভাষায় কি বলে? আজাগর। আজাগর কিন্তু দৌড়াই আহার করে না, নিঃশ্বাস দিয়ে আহার করে। নিঃশ্বাস টান দিলে ঘোড়া পর্যন্ত, ছাগল পর্যন্ত ঢুকে যাবে পেটে। তুফানের ভিতরে 450 কিলোমিটারের তুফান আছে, কথা কি বোঝা যায়নি? ওই তুফানওয়ালা হা করলো শুধু। মুসার হারুন ছাড়া তো কেউ নেই, ইমানওয়ালা আর কেউ নেই। এক নিঃশ্বাসের ভিতরে 90,000 জাদুঘরের জাদু পেটে ঢুকে গেল। সুবহানাল্লাহ। কি আজীব বিষয়। আর এক নিঃশ্বাস যখন দিচ্ছে, এখন জাদুঘরদেরকে টান দিছে কে? লাঠি। এটা লাঠি মাটি তো নয়, আল্লাহ হুকুম করলে লাঠি হাতে নিলে, লাঠি হাতে জমিনে ফেললে হাইয়াতুন, মরা লাঠি, মরা সাপ না জিন্দা? জাদুঘররা বললো এটা তো জাদু নয়, আমাদের থেকে বড় জাদুঘর কে? এটা তো জাদু নয়, এটা অলৌকিক কিছু, এটা তো আল্লাহর কারবার। কোরআনের আয়াত শুনো, 90,000 জাদুঘর সেজদায় পড়ে গেল। ক্বালু আমান্না রাব্বি মূসা ওয়া হারুন। সুবহানাল্লাহ বললেন না? 90,000 জাদুঘর এক মুহূর্তে ঈমান আনি ফেললো। ও আল্লাহ, তুমি যা চাইবে তাই তো হবে। ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। কি বললো? 4,000 বছর আগে বলছিল, আল্লাহ কোরআন শরীফে কয় 4,500 বছর আগে। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমান্না বিরাব্বিল আলামিন। এর আগে তো তোরা ফেরাউনের উপরে ঈমান আনছিলি, বিইজ্জাতিকা ফেরাউন এই বলে জাদু নিক্ষেপ করতেছে। এখন কার উপরে ঈমান আনে? এক মুহূর্তে নাফরমানেরা আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তোমার ওলি বানায় দাও। এক মুহূর্তে তাদেরকে ওলি বানাইছিলে তুমি। আল্লাহ তুমি তো পারো, তুমি আমাদের কলিজাকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে ভরপুর করো। আবার রব্বুল আলামিন কোন, এটা ব্যাখ্যাদের তারা নিজেরা। রব্বে মূসা ওয়া হারুন, কার রব? মূসা এবং হারুন যে রবের দাওয়াত দিচ্ছে, ওই রবের উপরে ঈমান আনলাম। ফেরাউনের কাছে খবর গেল, ফেরাউন তো খবর নিচ্ছে কি করে, কাজে সবকে ঘেরাও করো, সেনাবাহিনী পাঠা দিল, সবকে ঘেরাও করো করো। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। আল্লাহু আকবার। কুরআনের আয়াত যেন এখন নাযিল হয়, এখন নাযিল হয়। লাউকাত্তিআন্না আইদিয়াকুম, ফেরাউনের নির্দেশকে আল্লাহ কোরআনে কয়। ফেরাউন বলল যে এদের ডান পা বাম হাত, অথবা উল্টা দিকে, বাম হাত ডান পা কেটে দাও, শুলের উপরে চড়িয়ে দাও। কয় হাজার? এক মুহূর্তেই হয় ঈমান আনলো, আর এক মুহূর্তে 90,000 মানুষ একসাথে শহীদ হয়ে গেল। শাহাদাত বুঝছো? কোরবানি বুঝছো? এখন 2 জন 3 জন 203 জন গঞ্জেছ, কিসের গণাগণি করো? এইসব বাঁদরের গণা। 90,000 মানুষ এক মুহূর্তে শাহাদাত বরণ করছে। কোরআনের আয়াত বুঝতেছে, কোরআনের আয়াত বলার সময়, শাহাদাতের সময় কি বললো?
রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমাদেরকে হাত পা কাটার সময় সবর দাও, ও আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দাও। বলো রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ সবর দে। কয় বছর কারাগারে দেখতে হবে জানি না, ও আল্লাহ ঈমানের উপরে আমাদের মৃত্যুকে বরপা করে দাও। 90,000 জাদুঘর শাহাদাত বরণ করল। কোরবানি বুঝো, কিছুই না এগুলো, এগুলোকে শাহাদাত বরণ করলো না, সব জীবিত। সমগ্র পৃথিবীর ভিতরে হাজার হাজার কারবালা সৃষ্টি হচ্ছে। সুতরাং সাহাবায়ে কেরামের ত্যাগ কোরবানি বলার আর আমার সময় নেই, দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান আনার পরে খাব্বাব ইবনে আরাত বলল, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? সুমাইয়ারে শহীদ করে দিয়েছে আবু জাহেলের বন্দী, তার স্বামীরে শহীদ করেছে, তার আওলাদের একটা ছেলের আম্মার শুধু জীবিত আছে, তারা জ্বলন্ত আগুনের উপরে শুয়ে রেখেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হুজুর আমার জন্য দোয়া করেন না। আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা। রাসূলুল্লাহ কোথায় ছিলেন? কাবা ঘরের ছায়ার ভিতরে একখণ্ড বস্ত্র মাথার নিচে দিয়ে হুজুর বিশ্রাম করছিলেন। কার ছায়া? আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য দোয়া করুন না ইয়া রাসূলুল্লাহ। একটা পরিবারের 3 জনের শহীদ করেছে, স্বামীরে, স্ত্রীরে তার স্ত্রী অঙ্গের ভিতরে বর্ষা প্রবিষ্ট করিয়ে শহীদ করেছে, যারা গোলাম। আম্মারকে তাদের একটা জীবিত ছেলে, সে গতকাল রাসূলুল্লাহ বলতে তার আম্মার এইভাবে আব্বারও শহীদ করতেছে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে সবর করো, আমি দোয়া করতেছি তোমাদের জন্য। আম্মারও শহীদ হয়েছেন, জ্বলন্ত আগুনের উপর শুয়ে রেখেছে। হুজুর যাচ্ছিলেন, রাসূলুল্লাহ থেমে গেলেন আর আগুনের কয়লারে বললেন যে ও কয়লা ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের জন্য আগুন যেভাবে ঠান্ডা হয়েছিল। আম্মার জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজুর আম্মারে শহীদ করেছে, আব্বারে শহীদ করেছে, বাইরে শহীদ করেছে। খাব্বাব বলছে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন না, আমাদের উপর তো এই চলতেছে। রাসূলুল্লাহ বসে গেলেন। খাব্বাব কি হয়েছে, এত অস্থির হয়েছে কেন? তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে কি হয়েছিল জানো? ক্বালা কানার রাজুল, ইমাম বুখারী হাদিস নিয়েছে, মুসলিমও নিয়েছে। ইমাম বুখারীর হাদিস মানে কি কোন জয়ী কোন দুর্বল জিনিস আছে ওখানে? তোমাদের পূর্বে যারা ঈমান আনছিল মুসা আলাইহিস সালামের যুগে, তাদের কি খবর জানো? কানা রাজুলু ফি মান কাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তাদেরকে জীবন্ত অবস্থার ভিতরে মাটিতে দাফন করেছে। সুবহানাল্লাহ। তারা চিৎকার করতেছিল, তখন মাটি দিয়েছে, নোয়াখালীর মাটিতে এই জাতের আল্লাহর গোলাম শহীদ হয়েছে, জীবন্ত মানব দাফন করে দিয়েছে 70 সালে 71 সালে নোয়াখালীতে হয়েছে, স্বাধীনতার পরপর জীবন্ত মানব দাফন করে দিয়েছে। এই জাতের নিষ্ঠুরতার আচরণ বাংলাদেশের জমিনে ঘটেছে, এগুলো আগেও হয়েছে। ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজাউ বিল মিনশার। তারপর তারা ঈমান ছাড়ে নাই, তাদের মাথার উপরে করাত রেখেছে, আর বলছে যে ঈমান ছাড়বি? ছাড়বো না। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাইন। ছাড়বি না ঈমান? ছাড়বো না। জীবন্ত মানুষের উপরে করাত টানা শুরু হয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে লাশ। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, রাসূলুল্লাহ বলছেন এরা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এদের কলিজা থেকে ঈমান বের করা যায় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে সেই ঈমান বকশিশ করো। কি জাতের কোরবানি চলছে, জীবন্ত মানুষের উপরে করাত চলছে, জীবন্ত মানব দাফন হয়ে যাচ্ছে। রাওয়াহুল বুখারী। হুজুর এরপরেও থামতেছে না। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদ, লোহার চিরুনি আনা হয়েছে, ঈমান ছাড়বি? ছাড়বো না। হাদিসের লব্জ শুনে,
ওয়ায়ুমশাতু বিয়ামশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া আসাবিন। হাড্ডি থেকে গোশত তুলে ফেলছে। ঈমান কি ছাড়বি? ছাড়বো না। খুব খেয়াল করো, হাড্ডি থেকে মাংস তোলার পরে যাদের ঈমান যায় নাই, ও আল্লাহ সেই ঈমান বকশিশ করো। সবাই কো আমিন। ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم وعصب وما يسده ذلك عن دينه। হে খাব্বাব, আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর কসম খেয়ে বলছি, লা ইউতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিব মিন সানা ইলা হাযরামাউত। সানা কই ইয়ামানের রাজধানী। অপেক্ষা কর, যদি ঈমানের উপরে সবর এখতিয়ার করস তাহলে অল্প সময়ের ভিতরে সানা থেকে হাযরামাউত পর্যন্ত একটা নারী হেঁটে যাবে, ষোড়শী তন্নী নারী, অলংকার পরিধানকারী, তার দিকে তাকাবার দুনিয়ার কোন জালেমের সাহস হবে না যে তিনি আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় নিবে, একটু সবর লাগবে। শেষ শব্দ কি বললেন? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। তোমরা খুব অস্থির হয়ে গিয়েছো, আল্লাহর দিন কায়েম হচ্ছে না কেন, কায়েম হচ্ছে না কেন? 90,000 জাদুঘর শাহাদাতের পরে আল্লাহর দিন কায়েম হয়েছে, 200 দিয়ে এখনো গণামনি করতেছ। এক সাগর রক্ত ঢেলে দিতে হবে। আটলান্টিকের দরিয়ার উপরে যে পরিমাণ পানি আছে, আল্লাহর কোরআনের দাম এর চাইতে বেশি। সুবহানাল্লাহ। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি বদরে যাইতে চাই। বদর, তোমার তো বয়স কম, ছোট ছেলে, 10-12 বছর, যাও, বড় হলে যাইও। উহুদের যুদ্ধে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বড় হয়েছি, আমি এখন আমি যুদ্ধে যাব। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা 90টা জখমি বুকের ভিতরে নিয়ে হযরতে আনাস শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আনাসের খবর দাও তো। ইয়া রাসূলুল্লাহ 90টার উপরে তরবারির নেজা বল্লমের আঘাত তার বুকের ভিতরে, শেষ অবস্থার ভিতরে আছে। বলছে যে রাসূলুল্লাহ তোমার কথা জানতে চাইছে, কয়ে হুজুরকে আমার সালাম দিও, বলিও আমি জান্নাতের খুশবু নাকে পাচ্ছি। ইন্নী রিহুল জান্নাহ, আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। শহীদেরা জান্নাত না দেখে, জান্নাতের খুশবু না পেয়ে দুনিয়া থেকে বিদায় হবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। জান্নাতকে না দেখে কোন শহীদের জান কবজ হবে না। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য তাদের মরণের কষ্ট নাই। আমার কথা কি বুঝে? জান্নাত দেখে তার রূহ এমনি চলে যেতে চায়, তখনই রূহ চলে যায়। তোমাদের কাছে মনে হয় যে এত নেজা, এত বল্লম, এরা কোনো কষ্টই পায় না, অন্যেরা পায়। শহীদদের মরণের কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে জান্নাত না দেখে কোনো শহীদের জান কবজ হয় না। আমি হাদিস, লম্বা হাদিস, সেগুলো বলতে পারতেছি না। আনাস বিন নজরের শানে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে আনাস বিন নজরের উপর, আল্লাহ আয়াত নাযিল করে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আ'আদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাব পড়ে নিও 23 নম্বর আয়াত। হযরত আনাস বিন নজরের শানে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের ভিতরে ওই সমস্ত মুমিনদের উপর আল্লাহ রাজি হয়েছে যারা শাহাদাতের জন্য পাগল হয়ে গিয়েছে, তাদের ভিতরে অনেকে শহীদ হয়ে গিয়েছে, বাকিরা শাহাদাতের মিছিলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ কো। আমি আর কোরবানির আলোচনা করতে পারলাম না। রাসূলুল্লাহর সাথে উহুদের যুদ্ধে হযরত তালহা কি ভূমিকা নিয়েছিল? রাসূলুল্লাহ যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, ইবনে কমিয়ার তীর যখন রাসূলুল্লাহর মাথার উপর ঢুকে পড়েছে, হুজুর কসওয়া থেকে ঘুরে পড়ে গেলেন। হযরত আবু দুজানা রাসূলুল্লাহর বুকের ভিতরে জড়াই দিচ্ছে, উপর হয়ে পড়ে আছে। কার তীর আসতেছিল? গলিপথ দিয়ে কে ঢুকে পড়েছে? খালেদ 200 বাহিনী নিয়ে ঢুকে পড়েছে। যেখানে সেনাপতি বললেন যে, রাসূলুল্লাহ বলছেন যে এখান থেকে কেউ ত্যাগ করতে পারবে না। আব্দুল্লাহ বিন জুবাইর বুঝাইতে পারল না, সকলে গনিমতের মাল লুণ্ঠন করে বিজয় এসে গেছে। সেই 10 জন নিয়ে দাঁড়ায় রইল, 10 জনকে শহীদ করে খালেদ ভয়ঙ্কর যোদ্ধা ঢুকে পড়লো। এ তো বেশি তীর নিক্ষেপ করতেছে যে রাসূলুল্লাহকে রক্ষা করা মুশকিল হয়ে গেছে। তালাহার সাথে হুজুরকে রক্ষা করার জন্য 7-8 জন ছিল, সব শহীদ হয়ে গেছে, তালাহা জীবিত আছে। হাতের আঙ্গুলগুলো সব অবশ হয়ে গেছে।
পিঠের উপরে চালনির মতো শুধু তীর বিদ্ধ হচ্ছে। আর কি বলে আরবেরা জাত কবি, নফসি লে নফসি কাল ফেদাউ ওয়াজহি লে ওয়াজহি কাল ফেদাউ। তো তালাহা এটা বলতেছে, ও নফস, ও আমার মন, ও হৃদয়, ও তালাহার হৃদয়, রাসূলুল্লাহর জন্য কি কষ্ট স্বীকার করতে পারবে না? আমি আমার গোশত, আমার রক্তকে আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নফসি লে নফসি কাল ফেদাউ ওয়াজহি লে ওয়াজহি কাল ফেদাউ। আমার রক্তরে, আমার গোশতরে আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছি। হযরত আলী বললেন, আমি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর শাহাদাতের খবর শুনলাম। কাদ কুতলা মুহাম্মদ, শয়তান এই কথার আওয়াজ দিচ্ছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। যুদ্ধের সুযোগ অনেকে পালাচ্ছে, রাসূলুল্লাহ জীবিত নাই। হযরত আলী বললেন, আমি অন্য জায়গাতে যুদ্ধ ছিলাম, আবু বকর এক জায়গাতে যুদ্ধ। এরকম ভয়ঙ্করভাবে খালেদের বাহিনী ঢুকবে কে জানে। আমি মৃতদের ভিতরে রাসূলুল্লাহর লাশ খুঁজতেছিলাম, ৭০ জন মুসলমানদের লাশের ভিতরে রাসূলুল্লাহরে দেখলাম না। আমি জীবিতদের ভিতরেও দেখলাম না। আমি পাগল হয়ে গেলাম। আল্লাহ কি হুজুরকে উঠে নিয়েছে? আমি দূরে দেখলাম যে এক বস্তুকে লক্ষ্য করে এক বাহিনী তীর মারতেছে, সেদিকে আগিয়ে গেলাম। আমি গিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ জমিনের উপরে পড়ে আছে, হযরত আবু দুজানার বুকের ভিতরে। হুজুর আমার আগমন বুঝতে পেরে বলে, আলী তাদের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আওয়াজ যখন আমার কানে আসলো, হযরত আলী বলেন, আমি আমার কোমর বেঁধে নিলাম, আমার জুলফিকারকে 2 হাত দিয়ে ধরলাম, আমি ব্যাপকভাবে ভয়াল যুদ্ধ শুরু করলাম। আমার জীবনে এই জাতের ভয়াল যুদ্ধ আর করে নাই। আমি নিজেরে বললাম যে, ও আলী, রাসূলুল্লাহ যদি শহীদ হয়ে যায়, আলী তুমি যদি জীবিত থাকো, আল্লাহর জবাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর জবাব দিতে পারবে না কিয়ামতের মাঠে। তোরা জীবিত রইলি, আল্লাহর রাসূল কি করে শহীদ হয়ে গেল? আমার বেপরোয়া আক্রমণের সামনে খালেদের বাহিনী পিছিয়ে উঠে গেল। সুবহানাল্লাহ। আবু বকর দৌড়ে আসলেন, সবাই আসলো। তারা যখন আসলো, তালাহা বেহুশ হয়ে গেছেন। হুজুর বললেন, আমাকে দেখার আগে তালাহাকে দেখো। তালাহার হুঁশ নেই, সমস্ত শরীরের ভিতরে নেজার বললাম, সে আশারায় মুবাশশারা হযরত তালহা। আল্লাহ তাআলা রহম করো তাদের উপরে। কি জাতের কোরবানি বরপা করেছে। হুজুরের মাথার উপরে তীর বের করার জন্য আবু বকর যখন দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করছে, আবু উবায়দা বললেন, আপনি রাসূলের উপরে বেশি কোরবানি দিয়েছেন, হুজুরের তীরটা আমারে বের করতে দেন। আবু উবায়দা আরজু করলেন, প্রথমবার টান দিয়েছেন দাঁত দিয়ে, দাঁত ভেঙে গেছে, তীর বের হয়নি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার আরেক দাঁত ভেঙেছে, 2 দাঁত, তাকে দাঁত ভাঙ্গা সাহাবী বলা হতো, আবু উবায়দা ইবনুল জাররাহকে। তিনি বললেন, আমাকে দাঁত ভাঙ্গা বলতেছো, আমি জীবন কেন রাসূলুল্লাহর জন্য দিতে পারলাম না? কি জাতের কোরবানি সাহাবায়ে কেরাম বরপা করেছেন জমিনের উপরে। এক নারী, ফাতেমা তার নাম, উম্মাদ হয়ে মদিনার গলিতে আওয়াজ উঠলো, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। নারীরা পাগল হয়ে বের হয়ে গেল। শুধু একটা নারীর ঘটনা শুনেন, আমি আর কোরবানি আলোচনা করতে যাব না, আলোচনা শেষ করে যেতে চাই। এই নারী শুনলো যে, তুমি কোথায় চলছো? জাহাজে চলছে, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, আমরা ঘরের ভিতরে কি করব? বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, স্বামীর কথা পরে বলো, রাসূলুল্লাহ জীবিত আছে কিনা বলো। তারপরে বললো যে তোমার আব্বা শহীদ হয়েছে। এই মহিলার 4 জন মানুষ শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, বাপ শহীদ হয়েছে। রাসূলুল্লাহকে দেখার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার ভিতরে আমার বাপের হারার বেদনা আছে, স্বামী হারার বেদনা আছে, আমি আমার ছেলেরে হারিয়েছি, ভাই হারিয়েছি। আপনারা জীবিত দেখার পরে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তামাম বেদনা ভুলে গিয়েছি। ও আল্লাহ, এই মহিলার নারীর কলিজার ভিতরে রাসূলুল্লাহর যে মায়া, ওটা উম্মতের এই মায়া বন্টন করে দাও। আমি কোরবানির আর কি আলোচনা করব? এটা একটা নারী কি জাতের ত্যাগ, কি জাতের কোরবানিকে জমিনের উপর বরপা করেছে। আল্লাহর দিন কি এমনি এসেছে? আমি আর আলোচনা করতে চাই না। সুতরাং একটা বড় ধরনের কোরবানিকে জমিনের উপরে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলার দিন জমিনের উপরে কায়েম হবে না। মোল্লা মওদুদিকে যখন ফাঁসির কঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে কাদিয়ানি দাঙ্গায়, আইয়ুব খানের জমানায়, 53 সালে সম্ভবত, মৌলানা বললেন, তোমরা আমার পায়জামার নেয়ার দিতে ভুলে গেছো? কয়ে না, ফাঁসির আসামিদেরকে নেয়ার দেওয়া হয় না, তারা যদি
নিজেরা ফাঁস খায়। কয় তাই নাকি? হ্যাঁ। কয় যে কোরআন শরীফটা আমার সাথে নিয়ে দিতে দাও। বলছে ফাঁসি কাস্টের লোকদেরকে কিছুই দেওয়া হয় না, আপনাকে কোরআন শরীফ নিতে দেওয়া যাচ্ছে না, এটা আইনে নেই। মৌলানা বললেন, তিনি হাফেজে কোরআন ছিলেন না, তিনি বললেন কোরআন শরীফ যা আমার হৃদয় ছিল তা গেঁথে রইল, কোরআন শরীফটাও আমাকে আনতে দেওয়া হলো না। নিয়ম, তারা ফাঁসির কাস্টে যায় তাদেরকে জীবন ভিক্ষা চাওয়ার জন্য মার্সি পিটিশন করার সুযোগ থাকে। মৌলানার সামনে যখন মার্সি পিটিশন এসেছে, মৌলানা বলছে এটা কি? কয় যে ক্ষমা ভিক্ষা চাওয়ার মাই জুতিয়া কো পৌঁছাও, আমার জুতারে জিজ্ঞাসা করো, ক্ষমা চাইবে, মাই জুতিয়া কো পৌঁছাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কার আন্দোলন করেন জানেন? ফতোয়া তো দাও মৌলানা মুফতি, হেই ওই তোমার জিন্দিগির উপরে এই ধরনের কিছু এসেছে, তারপরে মরণের সিদ্ধান্ত এসেছে। মৌলানার আম্মা যখন কারাগারের সামনে কাঁদতেছিলেন, মৌলানা বলছে খামোশ, हयात और मौत की फैसला जमीन पर नहीं, हयात और मौत की फैसला जमीन पर नहीं, আসমান पर होता है। আল্লাহ যদি আসমানে আমার মৃত্যুদণ্ড লিখে দেয়, দুনিয়ার কেউ আমার মৃত্যুদণ্ড ঠেকাতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত না থাকলে দুনিয়ার কোনো শক্তি আমার পশম বাঁকা করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন মৌলানা একটা বক্তৃতা দিয়েছিলেন, মিয়া তোফায়েল সাহেব ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল, ব্যারিস্টার হে যুগের, জামাতের রোকন হওয়ার জন্য ব্যারিস্টারই ছেড়ে দিয়েছিলেন। তারা দেখতে গিয়েছেন মৌলানাকে জেল কক্ষে। মৌলানা বললেন আমার পক্ষ থেকে কেউ আমার জীবন ভিক্ষা দিতে পারবে না। মৌলানা বলছে ইসলামী আন্দোলনের জন্য আমার জীবন দিতে হবে। মৌলানা বলছেন মাই ইস বাতিল হুকুমত কি সামনে, আইয়ুব খানের যমুনা তখন, মাই ইস বাতিল হুকুমত কি সামনে माफी मांगने की मतलब ये है अल्लाह ताला मुझसे शहादत की मर्तबा देने चाहते हैं, मैंने उससे रूगर्दनी कर रहा हूँ। আল্লাহ আমাকে শাহাদাতের জন্য বাছাই করেছেন, আমি কি আল্লাহরে বলবো আল্লাহ আমি শহীদ হইতে চাই না? আমার জীবন ভিক্ষা চাওয়া যাবে না, আমি আল্লাহর দ্বীনের জন্য আমার শেষ রক্তবিন্দু ঢেলে দেবো। ইসলামী আন্দোলনের কর্মীগণ ঠিক মিশরের সৈয়দ কুতুব একইভাবে শহীদ হয়েছেন। মৌলানাকে শহীদ করতে পারে নাই বাদশাহ ফয়সলের জন্য। পাকিস্তানের গভর্নমেন্টকে বলে দিলেন যে মৌলানা মওদুদের ফাঁসি দেওয়া দূরের কথা, আইয়ুব খানকে বলছেন টেলিগ্রাম করে, আমি এখন বিমান পাঠাচ্ছি, আমি আমার দেশে নিয়ে আসতে চাই, মৌলানার গায়ের উপর আর হাত দিতে পারবে না। দেশের অনুরোধে মৌলানাকে পরবর্তী সময় ছেড়ে দিতে হয়েছে। সৈয়দ কুতুবকে শহীদ করেছে যেভাবে, ফাঁসির মঞ্চের দিকে তখন নেওয়া হচ্ছে, সৈয়দ কুতুব জমিনের উপরে পা বসাইতে পারছে না। শিকারি কুকুর সেলের ভিতরে ছিল, কুকুরে কামড়াইয়ে হাঁটু থেকে নিচের গোশত উড়াই ফেলছে। জাতের নির্যাতন আল্লাহ দ্বীনের জন্য ফিজলিল কোরআনের মুফাসসির, তার জিন্দেগির উপর এগুলো চলছে। তিনি যখন ফাঁসির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি একটু হাসতেছিলেন। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, একটা প্রশ্নের জবাব কি আমরা নিতে চাই, আপনি এই মুহূর্তে কি করে হাসলেন? তোমরা দেখতে সময় মরণের দিকে চলছি, ফাঁসির কাষ্টের দিকে, তোমরা জানো না আমি মৌতের দিকে যাচ্ছি না, আমি হায়াতের সমুদ্রে ঝাঁপ দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা দেখছো এরা মারা যাচ্ছে, আল্লাহ বলছে না, শহীদেরা মরে না। আমি আল্লাহ কোরআন শরীফে বলছি এরা মরে গেছে বলা গুনাহ কবিরা। সুবহানাল্লাহ বিহামদি। এটা নবীর জন্যও বলা হয় নাই, শুধু শহীদদের জন্য বলা হয়েছে। নবীদের জন্য মৃত শব্দ আছে। তারা যদি শহীদ হয় অথবা মৃত্যুবরণ করে, শহীদদের জন্য মৃত্যুবরণ করা এই জাতীয় শব্দ বলা পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ বিহামদি। সৈয়দ কুতুব বললেন এই মৃত্যুর জন্য আমি কারাগারে, আমার জীবন্ত মানুষের গোশত কুকুর টেনে খেয়েছে, আমি তারপরে সবর করেছি এই মরণের জন্য। আমি হাসবো না তো কে হাসবে? আল্লাহ এই জাতের কোরবানের জন্য প্রস্তুত করো। আল্লাহ তোমার দ্বীনকে দুনিয়ার উপরে কায়েম করার জন্য যারা এই জাতের কোরবানিকে বরপা করেছে, সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত ইতিহাসে, পাকিস্তানের, বাংলাদেশের ইতিহাস, জামাতের আমিরকে জিজ্ঞাসা করলো আপনি কি প্রস্তুত আছেন? এ নাজেব মোমেন তোমাদের এখানে আছে, নিজামী ভাইয়ের বড় ছেলে, দেখা করতে গিয়েছেন তারা সপরিবারে শেষ দিন। তিনি বলছেন আগামীকাল আমার লাশ গ্রহণ করবে, তুমি পাঞ্জাবি পরে যাবে, লাখো মানুষেরা তোমার শার্ট প্যান্ট পছন্দ করবে না, আমার লাশের জানাজা হওয়ার জন্য পাঞ্জাবি পরে আগামীকাল আমার লাশের জানাজার ইমামতি তুমি করবে।
জীবিত মানুষ বলতেছে আগামীকাল আমার লাশের জানাজার ইমামতি তুমি করবে, পাঞ্জাবি পরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জাতের মানুষ জামাত ইসলামী সৃষ্টি করতে পেরেছে, আল্লাহ এই জামাতের কবুল করো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমাকে যারা এনেছেন, আপনাদেরকে যারা, আপনাদের প্রোগ্রামেরও খুব বেশি দেরি হয়েছে